তোমাকে বই পড়ে শোনাই। অনু এসে গেছো? যখন ও ঘুমিয়েছিল উঠলেই ফেটে যাবে মনে হচ্ছে। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। বাহ, আমার ফেভারিট রাইস। তোর খুব পছন্দ তো, তাই বানিয়েছি। একটু বেশি দিও আমার বন্ধুদের জন্য। ঠিক আছে ঠিক আছে, অনেক বেশি করে দেবো, তুইও খেয়ে নিস। আরে দাঁড়া, আমি গিয়ে তুলে দিচ্ছি। আমার স্কুল ব্যাগের থেকে তো হালকা এটা। সব সময় বক বক করে, কখনো তো কথাটা শোন। অমু তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে, চল। আসছি দাদা। বাই বাই। এই এদিকে আয়। মুখে শুধু চটপট করে কথা বলিস, হ্যাঁ? ঠিক করে তো টিপটাও পড়তে পারিস না তুই। তুমি ঠিক করে দিয়েছো তো? ওকে। বোর্ডে আমি একটা লাইন টেনেছি, এই লাইনটাকে কি করে ছোট করবে তোমরা বলো। মিস, এখানে এসে বলো। ঠিক আছে, যাও। নেক্সট। মিস। এসো। আপনি যে লাইনটা বানিয়েছিলেন ওটা ছোট হয়ে গেছে। গুড, তোমার মাথায় এই বুদ্ধিটা করতে গেল। মুছে ফেলা সহজ হয় মিস, কিন্তু গড়ে তোলা মুশকিল। তাই আমি ভাবলাম আপনার বানানো লাইনকে না মুছে কি করা যায়। অমুর জন্যই আমরা সবাই বাড়িতে আনন্দ করে থাকতাম। ও বললো যে এসব কে করেছে। ভিলেন পেছন থেকে এসে ওকে জোরে ধাক্কা দিল। এত জোরে ধাক্কা দিল যে ওখান থেকে পড়ে গেল। স্পাইডারম্যান আস্তে আস্তে বিল্ডিং এর উপর উঠছে। সামনে একটা ব্রিজ আছে যাতে অনেকগুলো গাড়ি আছে। ওর হাত দিয়ে অনেক জাল বের করছে আর ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছে। এইভাবে তুই কি দেখছিস আমাকে? হ্যাঁ কিছু না। তুমি এই ওয়েট গুলো কেন তোলো দাদা? হ্যাঁ, তাহলে অন্য কি তোলা উচিত? যদি তোমার মধ্যে সত্যি শক্তি থাকে তাহলে এই বক্সটা তুলে দেখাও। আর যদি তুলে দিই? তুলে তো দেখাও। এটা ঠিক আছে। থ্যাঙ্কস দাদা। এটা আমার ফেভারিট ক্লিপ। এই বাক্সটা নিচে ঢুকে গেছিল। কবে থেকে ভাবছিলাম কি করে বের করব। একটা আইডিয়া এলো। শক্তির থেকে বেশি বুদ্ধি হওয়া উচিত। তোকে তো হেরে গেলি তো। আমি একদিন পুলিশ হব, আমার থেকে বেশি এটা অমর স্বপ্ন ছিল। দাদু, তুমি এটা কি করছো? আরে বাবু, খুব মশা কামড়াচ্ছে। আরে দাদু, এটা ব্যাডমিন্টন, মশা মারার র্যাকেট নয়। ও তাই নাকি? আমি বুঝতে পারিনি। আমার পুলিশ হওয়ার আগে বাড়ির খরচ সামলানোর জন্য স্কুলের বাচ্চাদের প্রজেক্ট বানিয়ে ওগুলো দোকানে বিক্রি করে আমি কিছু টাকা বাড়িতে নিয়ে আসতাম। তোমরা অনেকদিন ধরে আছো তাই আমি কিছুই বলছি না, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? পরের মাস থেকে একটু তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে দিও। অমর খুব ইচ্ছে ছিল, তাই ওকে ব্যাডমিন্টন একাডেমিতে ভর্তি করানোর জন্য ওখানে খোঁজ খবর নিতে গিয়েছিল। হ্যালো। হাই স্যার, ও হলো আমার বোন অমৃতা। ও হাই। খুবই ভালো ব্যাডমিন্টন খেলে স্যার। তুমি ভালো খেলো? খুব ভালো খেলি। ভেরি গুড। আপনার কোচিং সেন্টারে জয়েন করিয়ে ওকে প্র্যাকটিস করাতে চাই। তার জন্য কি প্রসিজার আছে স্যার? সপ্তাহে 5 দিন ক্লাস, পেমেন্ট অ্যাডভান্সে দিতে হবে। টোটাল পেমেন্ট প্রায় 20,000 টাকা। 20,000? আঙ্কেল, আপনি আমাকে টুর্নামেন্টেও নিয়ে যাবেন বুঝি? তুমি ভালো খেললে আমি নিশ্চয়ই নিয়ে যাব। ঠিক আছে অমু, যখন আমরা ভর্তি করব তখন এসব নিয়ে কথা বলবো। ওকে স্যার। ওকে। থ্যাংক ইউ। আসছি। থ্যাংক ইউ। মানে আমার পিগি ব্যাংকে আরো 6 মাস টাকা জমাতে হবে। হ্যাঁ জমাতেই পারিস, কিন্তু একদিন তুই ঠিক এখানে প্র্যাকটিস করবি। আন্টি, হ্যাঁ, আমার মা ফুল দিতে পাঠিয়েছে। ভেতরে এসো। মা টাকা নিতেও বলেছিল। দাঁড়াও, আমি মাকে বলছি। তুমি এটা কি করছো? তুমি অঙ্কটা ভুল করেছিলে, তাই আমি ওটা ঠিক করে দিলাম। আরে, তুমি তো একদম ঠিক করেছো। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ পড়তাম, কিন্তু এখন আমার স্কুল যাওয়া হয় না।
কেন? আমার বাবা বেঁচে নেই তো, তাই মা মাইনে দিতে পারে না। আচ্ছা আমি যাচ্ছি, আরো বাড়িতে ফুল দিতে হবে। এই নাও। হুম। নাও, তুমি এই টাকাগুলো দিয়ে রানীর স্কুলের মাইনেটা দিয়ে দাও দাদা। অমু, যে করেই হোক আমি ওই মেয়েটা স্কুলের ফিস দিয়ে দেব, কিন্তু তুই এটা কোচিং এর জন্য অনেক কষ্ট করে জমিয়েছিলিস। আমি জানি এখন তোমার কাছে টাকা নেই। আমি আবার টাকা জমিয়ে নেব আর পরে ক্লাসে ভর্তি হব। নাও দাদু, তুমি বলো না কিছু। এই উগাস, বাচ্চা মেয়ে যখন বলছে নিয়ে নে না এটা। নাও। এই স্কুলে যাওয়ার সময় ওকে কেন কাঁদাচ্ছিস বলতো? নিয়ে নে না। ধরো। ওর এই মিষ্টি স্বভাব দেখে পরের দিন ব্যাডমিন্টন একাডেমি থেকে কয়েকজন এলো আর অমুর প্রশংসা করে ওকে ফ্রিতে কোচিং দেওয়ার কথা বলল। খুব খুশি হয়েছি আমরা। অমু একাডেমিতে জয়েন করার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু তখনই ওর অমৃতা, একজন নর্মাল মানুষের হার্টবিট 60 বিট পার মিনিটের বেশি থাকা উচিত, কিন্তু এই মেয়েটার 40 বিটের থেকেও কম। পেসমেকার নামের একটা মেশিন পাওয়া যায়, ওটা লাগালে ঠিক হয়ে যাবে। ডক্টর অমুর বুকে পেসমেকার বসানোর জন্য 3 লক্ষ টাকা খরচা হবে বলল। আমাদের কাছে অত টাকা ছিল না, তাই উনি আমাদের নির্মল মেমোরিয়াল হসপিটালে যেতে বললেন। যারা টাকার দিক থেকে অসামর্থ্য হয় তাদেরকে এই হসপিটালে ডক্টর রামকুমার হেল্প করে, তো উনি পেসমেকারটা বসিয়ে দেন। আঙ্কেল, আমি আবার ব্যাডমিন্টন খেলতে পারবো তো? না মা, একদম না। হে, ডোন্ট ক্রাই। মনে হয় তুমি ব্যাডমিন্টন পছন্দ করো। পছন্দ না, খুব পছন্দ করি। আমি বললাম এখন খেলতে পারবে না, তোমার একটা মেশিন লাগানো হয়েছে। ক্ষতটা ভরে গেলে আর একটু সুস্থ হলেই তুমি আবার খেলতে পারবে। পেসমেকার লাগানোর পর সব অ্যাথলিটই তার কেরিয়ার কন্টিনিউ করতে পারে, তাই চিন্তার কিছু নেই। আমি যা বলেছি মনে আছে তো? সিন্ধুর মতো বড় প্লেয়ার হতে হবে, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নাইস ওয়াচ ডক্টর। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। পেসমেকার বসানোর পরে আমরা অমুর খুব খেয়াল রাখতাম। মা ওকে দিয়ে কোনো কাজ করাতো না। আরে আরে দাঁড়া দাঁড়া, আমি তুলে দিচ্ছি। মা, কি হয়েছে মা? আজকে আমি রঙ্গোলি বানাবো। তুই রঙ্গোলি বানাবি? তুমি বসে বসে দেখো। কেমন হয়েছে আমার রঙ্গোলি? খুব সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল অমু একাডেমি জয়েন করুক, আবার প্র্যাকটিস করুক, আর আমি চাইতামও এটাই। তখন আমি এসআই এর এক্সাম দিলাম আর পাসও করে গেলাম। অমু খুব খুশি হয়ে গেছিল। 6 মাস বাদে ডক্টরকে কনসাল্ট করার পরে অমু একাডেমিতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল। ওর যে স্বপ্ন ছিল ও পূরণ করেছিল। আন্ডার 11 চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি ও গিয়েও ছিল। ওকে খেলতে দেখার জন্য আমরা সবাই গিয়েছিলাম। উমা ফ্রম পুনে এন্ড অমৃতা ফ্রম চেন্নাই। উমা ফার্স্ট সেট আর অমু সেকেন্ড সেট জিতে গেল। ডিসাইডিং সেট, দ্য বল, প্লে। এখন থার্ড সেট কে জিতবে সেই কথা ভেবে সবাই টেনশন করছে।